আমাদের এখনকার টপিক হচ্ছে ইন্ডেন্ট, শর্ট, শো হাইট, শেডিং। প্যারাগ্রাফ এরিয়াতে আসি না? গত ক্লাস কোনগুলো আলোক করছি? এটা 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 নাকি? ইন্ডেন্ট হচ্ছে এই দুইটা, এটা আর এটা হচ্ছে ইন্ডেন্ট। হলো আমার এই যে লাইনটা আছে, এই লাইনটা আমরা যদি এই যে লেফট ইন্ডেন্টে ক্লিক দিই তাহলে ডান দিকে কি হয়, হাফ ইঞ্চি পরিমাণ দূরত্বে চলে যাচ্ছে নি। আবার রাইটেরটা ক্লিক করলে আবার বিপরীত দিকে যাচ্ছে। তো সেম কাজটুকু আমরা যদি ট্যাপ দিয়ে করি তাহলে হবে, যে ট্যাপ কি আছে না কিবোর্ডের, এটাকে চাপ দিলেও কিন্তু যাচ্ছে, আবার ব্যাক স্পেস দিলে পিছনে যাচ্ছে। তো এখান থেকে এই কাজটা করা যায়। একটা ইনক্রিজ ইন্ডেন্ট, একটা ডিক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্ট মানে হচ্ছে কি বা ডান দিকে যাবে, আর ডিক্রিজ ইন্ডেন্ট মানে কি বাম দিকে যাবে। বুঝতে পারছেন এই দুইটা? তারপর হচ্ছে শর্ট। শর্টটা মূলত টেবিলে কাজ করতে হয়। টেবিলে আপনারা তো কোনো টেবিল বানাইতে পারেন না। টেবিল হচ্ছে ইনসার্ট থেকে টেবিল বানাইতে হয়। এই যে ইনসার্ট থেকে টেবিলের এই যে কলাম এবং রোতে গেলে এই যে টেবিল হয়ে যাচ্ছে, দেখছেন? এখান থেকে টেবিল বানানোর পর যখন টেবিলে ডাটা থাকবে তখন সেই ডাটাকে যদি আমরা সাজানোর দরকার হয়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এরকম ভাবে সাজাইতে গেলে এখন কি অবস্থায় আছে, ছোট থেকে বড় না? আমরা যদি সিলেক্ট করে আমরা শর্টে গেলাম, শর্টে গেলে এখানে শর্ট বাই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তা বড় থেকে ছোটতে ক্লিক করে ওকে দিলে কি হবে, এখন বড় থেকে ছোট সাজিয়ে গেছে, দেখছেন? 60, 50, 30, 20, 12 ভ্যালুগুলো কি বড় থেকে ছোট সাজানো হয়েছে। আবার যদি আমরা ক্যারেক্টার অনুযায়ী সাজাইতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এই ঘরকে সিলেক্ট করি, শর্ট করি, তাও ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেমনি খুশি পারবো। ধর বির পরে সি, ওই যে ডিকশনারিতে যেরকম সিরিয়ালে সব কিছু থাকে না, এরকম কোনো কাজ করলে আমরা এরকম ভাবে করতে পারবো। শর্ট ক্লিয়ার? তারপর আছে শো এবং হাইট। শো হাইট মানে হচ্ছে এই আইকনটা হলো শো এবং হাইট। আমরা যখন এখানে শোতে ক্লিক দেব তখন দেখবো যে আমার এই যে লেখার স্পেসের জায়গায় ডট আসছে, এন্টারের জায়গা এই যে তালিবাসের মতো দেখা যায়নি? এই যে 50-এর সাথে একটা চিহ্ন আছে। তো এগুলো হইলে অর্থাৎ আমি কোথায় কোন বিষয়টা ব্যবহার করছি লাইনের বা টেক্সটের ফাঁকে ফাঁকে, সেই জিনিসগুলো এইভাবে দেখাচ্ছে। তা আবার ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তো সাধারণত হাইড অবস্থা থাকে। অনেকে দেখা যাচ্ছে শোর মধ্যে ক্লিক করে যায়, ক্লিক করে গেলে আপনারা দেখা যাচ্ছে মনে করবেন যে এটা কি, এটা তো যায় না। এটা ডিলিট করলেও কিন্তু যাইতো না। আমরা এটাকে সিলেক্ট করি, যদি ডিলিট করি তারপরেও যায় না, দেখছেন? ডিলিট হয় না। তখন কি রে আমি লিখি এটা, আবার এটা কি, পরে কেবল মনে হয় এটা সমস্যা হয়েছে নাকি? তাহলে আমরা কি করব, বুঝবো যে আমার এখানে এই যে আইকনটাতে ক্লিক করা আছে, এটাকে আমরা আবার হাইড করে দিব, ঠিক হয়ে গেল। তাহলে শো হাইডের বিষয়টা বোঝা গেছে। তারপর হচ্ছে শেডিং। শেডিংটা হলো এই যে একটা রঙের ডিব্বার মতো দেখা যায়, এটা হলো শেডিং। শেডিং মানে হচ্ছে আমার লেখার এই যে পিছনে একটা কালার হয়ে গেছে অন্যরকম। আমরা যখন এটাকে সিলেক্ট করব, পরে এখান থেকে শেডিংয়ের বিভিন্ন কালার আছে। যেমন আমরা ব্ল্যাক চয়েস করলাম, তো ব্ল্যাক চয়েস করার সাথে সাথে আমার এই যে টপিক MS ওয়ার্ডের কালারও তো ছিল ব্ল্যাক, সেটা ব্ল্যাক না হয়ে এখন হয়ে গেছে সাদা। এটা শেডিংয়ের পরিবর্তনের কারণে এই পরিবর্তনটা হয়েছে। আর কালারের সাথে ম্যাচিং করে সেই যেই কালার পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনটা সেভাবে হয়ে যাবে। এখন আবার কালো হয়ে গেছে না, কালো হয়ে গেছে। তাহলে শেডিংয়ের বিষয়টা বুঝছেন? হ্যাঁ, তাহলে প্রথমত বললাম ইন্ডেন্ট। ইন্ডেন্ট মানে কি, লেখাকে ডান দিকে নেওয়া অথবা বাম দিকে নেওয়া। আর শর্ট বললাম কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো। আর শো হাইট কি বললাম,
যে এখানে যে শো হাইটের যে ক্যারেক্টারটা সেটা শো করবে অথবা হাইট থাকবে। তারপর বলছি কি শেডিং, শেডিংটা হলো কি লেখার পিছনে যে কালারটা পরিবর্তন হওয়ার দরকার সেটা হবে। বুঝতে পারছেন?